মাত্র একটা ডিম আর এক কাপ আটা দিয়ে সকাল বিকেলের নাস্তা বা ডিমের পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম আর আটা দিয়ে তেলে ভাজা কেক বা ডিমের পিঠা। যে যেটাই বলেন না কেন খেতে হবে অনেক বেশি মজার। সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে দিতে পারবেন। আর একবার তৈরি করে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খাওয়া যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ডিমের পিঠা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সামান্য লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়। 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল অ্যাড করার পর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়ে আসছে। এখন এর সাথে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স ব্যবহারের ফলে ডিমের কাঁচা গন্ধ দূর হয়ে যাবে আর অনেক সুন্দর ফ্লেভার আসবে। তবে হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সামান্য পরিমাণে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এতে করেও অনেক সুন্দর ফ্লেভার আসবে। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি উঁচু করে 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। তবে গুঁড়া দুধ অ্যাড করলে পিঠার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার অ্যাড করার পর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। মেশানোর প্রথম পর্যায়ে এই মিশ্রণ অনেকটাই ড্রাই মনে হতে পারে, এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের এই মিশ্রণ যদি অনেক বেশি ড্রাই হয় তাহলে সামান্য পরিমাণে তরল দুধ অ্যাড করতে পারেন। আর যদি অনেক বেশি নরম হয়ে যায় তাহলে এর সাথে অল্প অল্প করে আটা অ্যাড করে মিশিয়ে নিতে পারেন। আমি যেই ডিম দিয়ে তৈরি করছি ডিমের সাইজটা মাঝারি ছিল, এই জন্য 1 কাপের একটু বেশি পরিমাণে আটা লেগেছে। বড় সাইজের ডিম নিলে 1.5 কাপের মতো আটা লাগবে। সব কিছু ভালোভাবে মেশানোর পরে পিঠার ডো একেবারে রেডি। পিঠা তৈরি করার জন্য হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি, এতে করে হাতের সাথে আর লেগে ধরবে না। দেখুন ডো কতটা পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এখন অল্প অল্প ডো হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর 2 হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো পিঠা একই রকম শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল হালকা গরম হয়েছে। গরম তেলে একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে। পিঠার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে পিঠাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত। চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে, পুড়ে যাবে, ভেতরে কাঁচাই থাকবে। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আর একবার তৈরি করে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। পিঠাগুলো অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতে পিঠার অনেক সুন্দর কালার চলে আসছে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো পিঠা তুলে নিচ্ছি। এবার পিঠা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, ওপরে কতটা ক্রিস্পি আর ভেতরে নরম তুলতুলে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।